গত কিছুদিন থেকে মাজার ভাঙাভাঙি চলেছে, আপনারা জানেন। গত কিছুদিন থেকে মাজার ভাঙাভাঙি চলেছে। ফরহাদ মাজারের মতো ব্যক্তিরাও জোরালো কণ্ঠে বলে মাজার যারা ভাঙে তারা ইসলামের দুশ্মন, মাজার যারা ভাঙে তারা ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু। আমার প্রথম প্রশ্ন চোখ বন্ধ করে আপনাদের কাছে, মাজার ভাঙা প্রথম পাঠ না মাজার গড়া প্রথম পাঠ? মাজার ভাঙা প্রথম পাঠ না মাজার ভাঙা প্রথম পাঠ? মাজার গড়া। এখন প্রশ্ন, শরীয়তে মাজার গড়ার অনুমতি আছে কিনা, মাজার তৈরির অনুমতি আছে কিনা? ভাঙার অনুমতি আছে না নাই সেটা দ্বিতীয় পাঠ। গড়ার অনুমতি আছে কিনা সেটা আগে আলোচনা করেন। আমি তো বলবো যারা মাজার বানায় তারা ইসলামের শত্রু। আপনি বলছেন যারা মাজার ভাঙে তারা ইসলামের শত্রু, আমার দাবি যারা মাজার বানায় তারা ইসলামের শত্রু। বলেন এবার আপনি এটা জবাব দেন। ইসলাম মাজার তৈরির অনুমতি দেয় না। আমি আপনাকে ছোট্ট করে একটা প্রশ্ন করি, শরীয়তের বিধানটা বুঝার আগে আপনি একটা যৌক্তিক জবাব দিবেন আমাকে। মানুষ জীবদ্দশায় বেশি জায়গার দরকার না মরে যাওয়ার পরে বেশি জায়গার দরকার হয়? মানুষ মরে যাওয়ার পরে মানুষটার রাখার থাকার জায়গা বেশি দরকার, না ওই মানুষটাই জীবিত থাকতে তার রাখার থাকার জায়গা বেশি দরকার? হ্যাঁ, মরে যাওয়ার পরে জায়গা বেশি দরকার, জীবিত অবস্থায় জায়গা বেশি দরকার নয়। আপনি এখন বসে আছেন কয় ফিট বাই কয় ফিট জায়গায়? 2 ফিট বাই 1.5 ফিট। আপনি যখন দাঁড়ান তখন কয় ফিট বাই কয় ফিট জায়গায়? 1 ফিট বাই 1 ফিট। আপনি যখন শুয়ে থাকেন তখন কয় ফিট বাই কয় ফিট জায়গায়? হয়তো 5 ফিট বা 6 ফিট বাই 1.5 ফিট। কিন্তু আপনি যখন মরে যান তখন সার্বক্ষণিক এক হালতে 6 ফিট বাই 1.5 ফিট জায়গাতে থাকতে হয়। দাঁড়ানোর কোনো সুরত থাকে না, বসার কোনো সুরত থাকে না, 1 ফিট বাই 1 ফিট জায়গার কোনো সুযোগ থাকে না, 1.5 ফিট বাই 1.5 ফিট জায়গার সুযোগ থাকে না, সার্বক্ষণিক এক হালতে। আর জীবিত থাকাকালে হাত পাগুলো একটু জমে থাকে, একটু বাঁকা থাকে, কিন্তু মরে যাওয়ার পরে টান টান হয়ে যায়। সুতরাং একটা মানুষ জীবিত থাকাকালে যা জায়গার দরকার তার চেয়ে মরে যাওয়ার পরে বেশি জায়গার দরকার। পক্ষান্তরে একটা মানুষ জীবিত থাকাকালে বিচরণ করে, এজন্য তার বিচরণের জায়গা বেশি দরকার হয়। কিন্তু স্থির যদি থাকতে হয় তাহলে জীবিত থাকার চেয়ে মৃত্যুবরণের পরে জায়গা বেশি দরকার হয়। যদি আমার এই যুক্তিটা আপনার বুঝে আসে, এবার আপনি বলেন, ইসলাম যদি অনুমতি দিত যে মাজারকে রিজার্ভেশন করে নাও, ইসলাম যদি অনুমতি দিত যে মাজারকে নিজের জন্য নির্ধারিত করে নাও, তাহলে আপনি আপনার জায়গা নির্ধারণ করতেন, কিয়ামত পর্যন্ত আপনার জায়গায় আর কেউ দাফন হতো না। দ্বিতীয় জন আরেক জায়গা নির্ধারণ করতেন, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর কেউ দাফন হতো না। তৃতীয় জন ঠিক ওই জায়গা নির্ধারণ করতেন, কিয়ামত পর্যন্ত সেখানে আর কেউ দাফন হতো না। যদি বিষয়টা এমন হয় তো বলেন, মানুষের জীবিত থাকার পরে মানুষ জীবিত অবস্থায় মানুষের বিচরণের জায়গায় সংকীর্ণ হতো কিনা? সংকীর্ণ হতো কিনা? তাহলে জীবদ্দশায় মানুষের জীবনযাত্রা এবং বিচরণের জন্য জায়গা সংকীর্ণ হয়। যদ্দরুন মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের জায়গা রিজার্ভেশন করা শরীয়ত অনুমতি দেয় নাই, নির্ধারিত করার অনুমতি দেয় নাই। একই কবরস্থানে হাজার বছর থেকে মানুষকে দাফন করা হবে। এই দিক থেকে শুরু করবে, শেষ হবে, দ্বিতীয় পাঠ আবার শুরু হবে, তৃতীয়বার আবার শুরু হবে। খোদার কসম, পৃথিবীতে সাহাবায়ে কেরামের মতো কোন যোগ্যতা, কোন উন্নত, কোন শ্রেষ্ঠ বুজুর্গ আর হতে পারে না। তো তোমার কালু শাহ, আমরা শাহ, কুমড়া শাহ, তালা বাবা, জাগা বাবা, আলু বাবা, কুমড়া বাবা কেন তার মাজার হবে? সাহাবীর মাজার হয় না কেন? সাহাবীর মাজার হয় না, তোমার আলু বাবার মাজার হবে কেন? সাহাবীর মাজার হয় না, তোমার কুমড়া বাবার মাজার হবে কেন? সুতরাং মাজার হওয়া, ভাঙার আগে মাজার গড়া, এটাই শরীয়ত বিরোধী কাজ। আমি এই জন্য বলছি, যারা মাজার তৈরি করে তারা ইসলাম বুঝে না, তারা নিজেরা বিনা পুঁজিতে ব্যবসা করার জন্য ধান্দা করে।